আমার গত ভিডিওটা এখানেই শেষ হয়েছিল। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে চিড়িয়াখানার পার্ট 2। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার ভিতরে মানে ১ম ভিডিওটা আপনার যারা দেখছেন তারা তো বুঝতে পারবেন যে এটা মূলত কোন জায়গা থেকে শুরু হইছে। তো দেখেন এটার ভিতরের ভিউটা কত সুন্দর। এখানে অনেক বড় একটা দিঘি, মানে পুকুর, কিন্তু এটা মানে অনেক বড় হওয়ার কারণে এটা দিঘিই বলা যায়। তো এইটার পাশে সবাই মানে বিছানা পাতিয়ে বসে তারপরে ফ্যামিলি সহকারে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য আসে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, কিন্তু আফসোস লাগছে যে আমরা সেখানে ওরকম পরিকল্পনা করে যাইনি। যদি ওরকম সারাদিনের পরিকল্পনা করে যেতাম তাহলে বেশ ভালো হতো। বসে থাকতাম, ন্যাচারাল বাতাসটা উপভোগ করতে পারতাম। তো ওই যে দেখেন হুমায়রাকে দেখানো হচ্ছে ভিতরে কি আছে। তো এখানে হচ্ছে কুমির, দেখেন কত বড় একটা কুমির। এখানে ২ টা কুমির ছিল। তো এই যে এটা বেশ বড়ই ছিল। আরো একটা ছিল। তো হুমায়রা তো ছোট, যার কারণে ও দেখতে পারতেছে না। তো ওকে উঁচু করে ওর বাবা দেখাচ্ছে। আর এখানে ছিল ভোঁদর। ভোঁদরটা মানে নাচতেছিল উঠে। আর আশেপাশের মানে সবাই দেখতেছে তাকায় ওর নাচটা। তো বেশ ভালোই লাগছে। আর এখানে ছিল একটা মেছো বিড়াল। ও আসলে ঘুমাচ্ছে। আর ওর ওই সাইডে ছিল কিছু মাছ, মানে ওকে খাওয়ানোর জন্য এখানে দেওয়া হইছে। তো ওই যে দেখেন মানে ভিতরের পুরো এরিয়াটা এটা একটা মানে খাঁচার মতো আরকি। তো সেটার ভিতরেই ওকে রাখা হইছে। তো এখন আমরা আসছি আরেক পাশে, এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এটা মানে খাঁচা না যদিও, কিন্তু চারদিকে বেড়া দেওয়া আছে। এটার ভিতরে ছিল ইমু পাখি। এই ইমু পাখিটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। দেখেন ও হচ্ছে গিয়ে ফাঁকা দিয়ে আমাদেরকে দেখতেছে। মনে হচ্ছে যেন ও কথা বলতে পারে। মানে বুঝে কি সুন্দর করে মানে আমার দিকে তাকায় আছে। তারপরে হচ্ছে গিয়ে ওকে সবাই মানে খাবার, ওই যে ছোলা বুট সেগুলা দিচ্ছে, ও খাচ্ছে। সবাই হাত দিতেছে। মানে আমার কেন জানি না ভয় লাগতেছিল। যে হাত দিলে ও আবার কামড়-টামড় দিবে নাকি? তো দেখতেছি সবাই মানে ওর সাথে কথা বলতেছে দেখে আমি আর মানে দূরে থাকতে পারলাম না। ভয়ে আমি মানে হাত দিচ্ছি। এই মানে হাত দিচ্ছি আর হাত বের করতেছি। মানে ভয়ও লাগতেছিল, আবার ওকে ধরতেও ইচ্ছে করতেছিল। তো আমি একটু করে ছুঁইতেছি আর হাতটা সরাইতেছি। তো বেশ মানে ইন্টারেস্টিং লাগছে। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে চলে আসলাম। এসে দেখতেছি এই যে আরেকটা সাইড, সেখানেও আরো একজন উকি দিয়ে মানে মাথা উঁচু করে তাকায় আছে। তো যাই হোক, তারপরে আমরা আসলাম পাখির রাজ্যে, পাখিপল্লীতে। তো সেখানে বিভিন্ন প্রজাতির পাখি। এটা ছিল চোখর। আ তো মানে ছোট ইয়াগুলো পাখিগুলো। তো তারপরে এটা দেখে আমি মানে আবার আরেকটা সাইডে গেলাম। সেখানে ছিল ক্যাঙ্গারু। এটা হচ্ছে ক্যাঙ্গারু। তো উনি আবার মানে খুব ভিআইপি, এক পা উঁচু করে তারপরে খাবার খাচ্ছিল। তারপরে এখানে ছিল এটাকে কি বলে? ভেড়া সম্ভবত। তারপরে এসে দেখতেছি যে পানির ভিতরে ২ টা পা দিয়ে দাঁড়ায় আছে। আর এখানে এটাকে কি বলে জানি না। আ তো এটা অনেক দূরে ছিল। ও জুম করে দেখালাম। এটা, ও আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার বাগ। আর ওই যে একটা ছিল অনেক দূরে, আরেকটা ছিল ওই ঘরের ভিতরে। তারপর হচ্ছে গিয়ে এটা দেখে আমরা আসলাম আরেক পাশে। এটা হচ্ছে হরিণের আ ঘর। মানে এই এরিয়াটার ভিতরে হরিণ থাকে। অনেকগুলো হরিণ ছিল। এই যে দেখেন, শুধু আমার মেয়েই নয়, আরো অনেকেই ওরকম উঁচু করে দেখতেছে। কারণ বাচ্চারা তো নিচে দাঁড়ালে ওরা দেখতে পারে না। তো এই যে এখানে ছিল শঙ্খচিল, তারপরে আ আরো মানে বিভিন্ন প্রজাতির আরকি এখানে পশু-পাখি ছিল। পরে এখানে ছিল সাদা কাক। সাদা কাকটা কখনো নিজের চোখে দেখা হয়নি। তো সেটাও দেখে ফেললাম। তো এই যে মানে ক্যামেরায় কতটুকু আসছে জানি না। ওই যে দেখেন সাদা কাকটা। আর ও হচ্ছে গোশ খাচ্ছিল। গোশগুলো একবারে লাল টুকটুকে ছিল। বেশ ভালো লাগছিল দেখতে যে ওর গায়ের রংটা ছিল সাদা আর ও খাচ্ছে লাল। আরেকটা ছিল ধূসর রঙের কাক। তো আমরা সচরাচর কালো কাকই তো দেখে থাকি। আর এখানে আমরা মানে একসাথে ২ রকমের কাক দেখলাম, ভালো লাগলো। তো এখানে ছিল তিলাবাজ। এই তিলাবাজটা দেখতে কিছুটা মুরগির মতো। আ মানে ১ম এ দেখলে মনে হবে যেন মুরগি। পরে পায়ের দিকে তাকালে বোঝা যাবে। আর হচ্ছে গিয়ে ঠোঁট আর পা দেখলে আর আপনি বুঝতে পারবেন যে এটা হয়তোবা মানে কোনো একটা পাখি। আমি যখন ১ম মানে পিছন দিক দিয়ে যখন ওর পালকগুলো দেখলাম মনে হচ্ছিল আ মুরগির মতো। তো গলা শুকিয়ে গেছে। এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আ তারপরে হচ্ছে গিয়ে আমরা আরো মানে আরো দেখবো, প্রাণীগুলো দেখবো। তো এটা ছিল জলহস্তী। জলহস্তীটা মানে দেখতে খুবই মানে ভয়ানক আরকি। অনেক বড়, শরীরটা দেখলে ভয়ই লাগে। তো কথা বলতে কিন্তু এই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এটার জন্য আমি আরো একটা পার্ট করছি, পার্ট 3। তো আপনারা সবাই পার্ট 3 দেখবেন অবশ্যই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।